السلام عليكم ورحمة الله وبركاته. الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبير أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. জুমাদাল উলার প্রথম তারিখ, আরবি মাসের আজকে প্রথম তারিখ। আজকে আপনাদের যে খুতবাটা হচ্ছে অহংকার মুক্ত জীবনযাপন এবং ইসলামী দাওয়াতি কাজ কীভাবে করতে হবে এবং এর সম্বন্ধে বাধা আসবে, বাধার মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন ছিল। আমি আপনাদের কাছে যে সূরা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। আপনাদের যাদের মুখস্থ আছে আমার সঙ্গে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতুহু حمالة الحطب في جيدها حبل من مسد. আলহামদুলিল্লাহ। সূরা লাহাব 5টি আয়াত বিশিষ্ট এই সূরা। কয়টা আয়াত আছে? 5টা। এই 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় একসঙ্গে অবতীর্ণ করেছেন। কোরআন নাজিলের দিক থেকে 6 নম্বর সূরা এটি, আর বিন্যাসের দিক থেকে 114টা সূরার মধ্যে এটা হচ্ছে 111 নম্বর সূরা। এই সূরার পূর্বে রয়েছে সূরা নসর এবং পরে যে সূরাটা সূরাতুল ইখলাস। সূরা লাহাব এর আরেকটি নাম রয়েছে, সেটার নাম হচ্ছে মাসাদ। সূরা লাহাবের আরেকটা নাম কি বলেন তো? মাসাদ। আমরা যে লাহাব তেলাওয়াত করলাম, এই সূরা লাহাবটা কোরআনুল কারিমে মাত্র 2 জায়গায় এসেছে এবং এই সূরাতে 2বার এসেছে। একবার বলা হচ্ছে আবু লাহাব, আর একবার বলা হয়েছে সাইয়াসল্লাহ নারান যাতা লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে লেলিহান শিখা। লেলিহান শিখা। অনেক মানুষ দেখবেন যে চেহারা অনেক ফর্সা, তার মধ্যে লাল টকটকে একটা আভা। এই লেলিহান আগুনের যে শিখা, লাল শিখাটাকে, এটাকে বলা হয় লাহাব। আর মাসাদ শব্দের অর্থ হচ্ছে যে পাকানো রশি। এই সূরার একদম শেষে বলা হয়েছে যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে পেঁচানো রশি। আমি প্রথমে আগে আপনাদের সূরা লাহাবের সরল অনুবাদ বলব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যা সে উপার্জন করেছে, মাল এবং এমনকি ধন সম্পদ, এমনকি তার সন্তান সন্ততি, এগুলো সম্পূর্ণ কিছু কী হয়েছে? ধ্বংস হয়েছে। সায়াসুল্লাহ নারান যাতা লাহাব, আমি অচিরেই তাকে জাহান্নামের অগ্নিশিখায় তাকে প্রবেশ করাবো।
ওয়ামরাতুহু, এবং তার স্ত্রীকেও আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবো। হাম্মালাতাল হাতব, কেননা তার স্ত্রী প্রত্যেকটা খারাপ কাজে ইন্ধন দিত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সেখানে তাদের গলায় থাকবে খেজুরের পাকানো রশি, তাদের গলায় লাগানো থাকবে। এখন আপনাদের এই নাজিলের প্রেক্ষাপট নিয়ে আসি, তারপরে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম অবতীর্ণ শুরু করে দিলেন, অর্থাৎ 40 বছর বয়সে কোরআন অবতীর্ণ শুরু করে দিলেন। এই অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। স্বাভাবিকভাবেই পাড়া প্রতিবেশী সবার কাছে দাওয়াত দিচ্ছিলেন। এখন বলেন তো, আপনি যদি কোনো কারণে এই গ্রামের মাতব্বর হন, সবার কাছে মাতব্বরি খাটবে, আপনার বেটা আপনার মাতব্বরি মেনা নিবে না, আপনার স্ত্রী আপনার মাতব্বরি মেনা নিবে না, এটা ঠিক কিনা বলেন তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, এবং তিনি নবী এবং তিনি রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে সতর্ক করেছি, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তুমি কি করো? সতর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবির, ও মুহাম্মদ তুমি তোমার নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে তুমি সতর্ক করে দাও, তারা যে মূর্তি পূজায় লিপ্ত আছে, এমন কোনো অন্যায় কাজ নেই যারা আরবে করে বেড়াচ্ছে না, এদেরকে তুমি তাদেরকে হুঁশ ফেরাও, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই কথার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে উঠলেন। আপনারা যারা পবিত্র মক্কায় হজ করতে গিয়েছেন, সাফা মারোয়া একটা পাহাড় আছে, দুইটা পাহাড় আপনারা জানেন। ইসমাইল আলাইহিস সালামের জন্য হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন। এই সাফা পাহাড়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া সাব্বাহাম, কি বলছে বলেন তো? ইয়া সাবাহা। আমরা ফজরের নামাজের পর মাইকে যখন টক টক করে শব্দ মারে, যারা নামাজ পড়ি ঘুম থেকে কমে উঠি, কানে যদি শব্দ যায়, এখনও কিছু বলেই নি, আমরা কি চিন্তা ভাবনা করি বলেন তো? আমরা চিন্তা ভাবনা করি মাইকে যখন এখন ফজরের পর ঠোকা মারছে, নিশ্চিত কিছু একটা দুঃসংবাদ, একটি শোক সংবাদ, তখন আপনার মনের ভিতরে যে নিশ্চিত কেউ মারা গেছে। ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে যা বলছেন, ইয়া সাবাহাম, এভাবে যখন জোরে জোরে ডাকতেছিলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে জোহর, এভাবে যখন তার কুরাইশ গোত্র দিকে যখন ডাকতেছিল, কুরাইশ গোত্রের নেতারা সবাই যখন আসতেছিল, একে একে যখন আসতেছিল, যারা সরাসরি যারা হাজির হতে পারতেছিল তারা সরাসরি যাচ্ছিল, আর যারা সরাসরি হাজির হতে পারছিল না বলছে, ঠিক আছে আমার পক্ষ থেকে তুমি যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটি শত্রু সৈন্য তোমাদের জন্য অপেক্ষা করছে, তারা তোমাদেরকে কি করবে? যে কোনো মুহূর্তে অ্যাটাক করবে, তোমরা কি অ্যাটাক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু সেনা আছে, তারা তোমাদেরকে হত্যা করার জন্যে, অ্যাটাক করার জন্য বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? কুরাইশ গোত্রে যত নেতারা আছে, ওর মধ্যে আবু লাহাব ছিল, সবাই একসঙ্গে বলে উঠল, আমরা এই মক্কায় মানুষ হয়েছে এবং তোমাকে আমাদের চোখের সামনে বড় হতে দেখেছি, জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলোনি, কারোর সাথে তুমি ছলচাতুরি করোনি,
ওয়াদা ভঙ্গ করেনি। তুমি যদি বলে থাকো তাহলে সত্যই শত্রু সৈন্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। কী হিসেবে বলেন তো? আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, আমার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। তোমরা যে আরবে অন্যায় এবং অন্যায়ভাবে এক আল্লাহকে বাদ দিয়ে যাকে তোমরা উপাস্য করছো, এগুলো আসল দেবী নয়। তোমাদের একমাত্র উপাস্য হচ্ছে আল্লাহ। তোমরা যা কিছু অন্যায় অবিচার করছো এগুলো নয়, সমাজের ন্যায় কাজ করতে হবে। এইভাবে যখন বললেন তখন আবু লাহাব তখন বললেন, তাব্বান লাকা আলিহাযা জামাতানা। এই মুহাম্মদ, তুই ধ্বংস হ, আজকের দিনের মধ্যে তুই ধ্বংস হ। তুই এই জন্য আমাকে দিকে একত্রিত করে এই কথা বলার জন্য তুই ডাকিছু? বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলল, তাব্বান লাকা। ওখানে একবারই বলেছে সে, এরপর দ্বিতীয়বার বলছে বলেনি। আর আমরা যারা এই কোরআন যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কোরআন অবিকৃত থাকবে, এই কোরআনে তেলাওয়াত যারা জানবেন, যারা কোরআন যতদিন পড়বে, এই সূরা লাহাব যারা বলবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এরা লক্ষ লক্ষ কোটি কোটি বার মানুষ বলবে কি বলবে না? ধ্বংস খেয়েছে আবু লাহাব না মুহাম্মদ? আবু লাহাব ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। বেয়াদবির প্রত্যুত্তর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, মুহাম্মদ ধ্বংস হয় নাই, মুহাম্মদ ধ্বংস হয় নাই। এভাবে যখন বলার পর এক পর্যায়ে আবু লাহাব সেখান থেকে পাথর তুললেন। পাথর তুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে পাথর ছুঁড়ে মারলেন। রাসূলের গায়ে পাথর আঘাতে রক্তক্ষরণ হতে লাগলো। কিসের কারণে বলেন তো? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। কি কারণে? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। নাকি বলছে যে আমার সম্পদ লাগবে, ধন এসে, এরকম কোনো কিছু বলেছে? তিনি বলেছেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা যে অন্যায় কাজ করছো, এক আল্লাহকে বাদ দেওয়া বহু ইলাহাকে ডাকতেছো, না না, এগুলো প্রয়োজন নাই। এগুলা করলে তোমরা নিশ্চিত জাহান্নামে যাবে, জাহান্নামে তোমরা জ্বলবে। হ্যাঁ, তার চাইতে আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদের সতর্ক করছি, তোমরা এক আল্লাহকে মেনে নাও। এ কথার কারণে নিজের চাচা আরবের সমাজে সবচাইতে যারা মানুষ আরেকজনকে সাহায্য সহযোগিতা করে সেটা হচ্ছে গোত্রের মাধ্যমে। অর্থাৎ নিজের আপন চাচা, বড়াব্বা, ভাস্তা, এনারাই একত্র যদি থাকে, এটাই হচ্ছে মেন পাওয়ার। সেই জায়গায় নিজের আপন চাচা অর্থাৎ আব্দুল মুত্তালিবের 10টা ছেলে। কয়টা ছেলে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার ভাগ হচ্ছে যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করেছে, তারা হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার চাচা ঈমান আনেনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছেন, তিনি হলেন আবু তালিব। তিনি কে? আবু তালিব। আবু তালিবের মৃত্যুর সময় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা, তুমি একবার বলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করব। আবু তালিব বলল, বাবা মুহাম্মদ, আমি জানি আমি যদি কলেমা পড়ি তাহলে নিশ্চিত আমার জন্য জান্নাত অপেক্ষা করবে, কিন্তু আমার এই দুনিয়াতে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সম্মানের কারণে আমি কি করতেছি, আমার উপর ঈমান আনতে পারলাম না। 3 নাম্বার চাচা যারা ঈমান আনেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন কষ্ট দিয়েছে, আবু লাহাব এত রাসূলকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই তিনি দাওয়াত দিতে যেতেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলমাজ নামে একটা বাজারে গেলেন, সেখানকার লোকজনকে দাওয়াত দিচ্ছিলেন। যেই দাওয়াত দিতে শুরু করলেন তখন তাদেরকে বললেন, তোমরা এর কথা শোনো না, এ পাগল হয়েছে, এ ধর্ম বিকৃত করছে, এ ধর্মের নামে ব্যবসা করছে। মানে ভাস্তাকে
নাস্তানাবুদ করার জন্য যা করার প্রয়োজন সব করে। সেখান থেকে ফিরে আসেন। একেতে চাচা, শুধু চাচাই নয়, আবু লাহাবের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল দেখেন। রসুল যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, আবু লাহাব এতটা খুশি হয়েছিল, খুশি হওয়ার কারণে মক্কায় সবাইকে বলে বেড়ায়, আরে তোরা জানিস আবদুল্লাহ নপুংসক লয়, মারা যাবার সময় একটা ছেলে সে রাখাই গেছে। সুবহানাল্লাহ। এ কথা বলে বলে সে বেড়াতো, গর্ব করত, অহংকার করত। এবং তার একটা দাসী ছিল সুয়াইবা। এই সুয়াইবাকে সে কী করেছিল, এই রসুল জন্ম হওয়ার কারণে আজাদ করে দিয়েছিল। মানে সুবহানাল্লাহ। এই আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যখন সন্তানরা বড় হলেন, তার দুইটা সন্তান, আর আবু লাহাবের দুইটা ছেলে উতবা এবং ওতাইবা, দুইটা ছেলের সঙ্গে রসুলের দুইটা মেয়ের বিবাহ দিয়েছিলেন। একদিকে চাচা আর একদিকে বেয়াই। সম্পর্ক ভালো না খারাপ? আপনাদের মধ্যে এরকম আছে যে একই বাড়িতে দুইটা ছেলেকে বা দুইটা মেয়েকে বিবাহ দিয়েছেন, এরকম আছেন কি আপনাদের মধ্যে? আমার মনে হয় নাইকো। না বা এক বেটাক দিছি যে ঝাল, আর লিয়ে আসবে না বাবা এই বাড়ির থেকে, বা বিটিক দিছি বিটি যা জলছে আবার আটা দেবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার প্রতি কতটা বিশ্বাস রেখেছিলেন। দুইটা মেয়েকে তার কলিজার দুইটা টুকরা সন্তানকে দিয়েছিলেন। শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার কারণে আবু লাহাব বাড়িতে যা বললেন, উতবা ওতাইবা, আজকের দিনের মধ্যে মুহাম্মাদের দুই মেয়েকে তোমাদেরকে তালাক দিতে হবে, তা না হলে আমার ধন সম্পদ তোমাদেরকে আমি কি করব না, তোমাদের থেকে তো মাহরুম করব। উতবা ওতাইবা তালাক দিলেন। বলেন তো কোনো পিতা যদি একসঙ্গে দুইটা মেয়ে যখন তালাক হয়, কোনো পিতার কি ভালো লাগবে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের চারিদিক থেকে এরকম কষ্ট, এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুইটা হাত। এই দুই হাত বলতে সারা জীবন, দুই হাত বলতে কি সারা জীবন। আপনি যদি কোনো জিনিস দুই হাত দিয়ে ধরেন, এটা শক্তিশালী হয় না দুর্বল হয়? শক্তিশালীভাবে আপনি দুই হাত দিয়ে ধরবেন। যা সে দুই হাতে কামাই করেছে এবং সে নিজেও ধ্বংস হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং যা সে ধন সম্পদ উপার্জন করেছে, এমনকি তার সম্পদ তার কোনো কাজে আসেনি, ধন সম্পদ তার কাজে আসেনি, সলবলগুলো কাজে আসেনি। ছোট্ট একটা ঘটনা বলি। বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করার পর এর 6 দিন পর, বদর যুদ্ধ জয়লাভের 6 দিন পর আবু লাহাবের একটা রোগ হলো। এই রোগের নাম হচ্ছে গুটি বসন্ত। আমরা যেটা হাম বলি, আমরা কি বলি? হাম বলি। এই গুটি বসন্ত আরবের আমাদের কিছু করোনা ভাইরাস রোগ হলো না? করোনা ভাইরাস রোগ হলো। ঢাকায় কোটি কোটি টাকার মালিক শিল্পপতি বাবা মারা গেছে, নিজের বাবা মারা গেছে। ছেলে ফোন করে বলে, ছেলে হুজুরকে ফোন করে, হুজুর আমার আব্বা মোরা আছে অমুক হাসপাতালে, অমুক কেবিনে, ওর থেকে লিয়া যা, বাড়ির আশপাশজন নয়, 2-4 জনে মিলে লিয়া যা, একবার এটি আমাকে ঢাকা আছে আজিমপুর কবরস্থান, ওটি মাটি দিয়ে চলে আসেন। কোটি কোটি টাকার মালিক, সমস্ত ধন সম্পদ ফেলে রাখা গেছে, শুধু করোনা হওয়ার কারণে ছেলেরা বাবাকে দেখতে পর্যন্ত যায় নাই। এই আবু লাহাবের 2 ছেলে বাবার যখন গলার এখানে যখন গুটি বসন্ত হলো, এরা যখন লক্ষণ প্রকাশ পেল, 3 দিন কাতরাতে যখন মারা গেল, তখন তারা আরবের একটা বেদুইন লোককে বলল, আমার বাবাকে নিয়ে যাবা, সবচেয়ে উঁচু একটা জায়গা উঠা নিয়ে যায়, সেখানে তোমরা কী করবে, ওখানে রাখা চলে আসবে। বলেন তো মরার সময় 2টা বেটা থাকা সত্ত্বেও জীবিত আছে, কাজে লাগলো? বলেন তো। আল্লাহ বলছেন যে তোর সম্পদ, তোর বেটা কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। কেননা তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করেছো? নিন্দা করেছো। তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি অপমান করেছো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে তুমি বাধা দিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইসলামী দাওয়াত দেওয়ার কারণেই এই একটা অপরাধে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরমভাবে, যে কোনো বাণিজ্য কাফেলা, যে কোনো হজ কাফেলা যারা হাজিরা হজ করতে যেত, প্রথম কথাই হতো যে মুহাম্মাদের কাছে তোমরা যেন যায় না, ও কিন্তু ভীষণ পাগল, ও যেন ভীষণ মাজনুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলছেন সাইয়াসলা নারাযাত লাহাব, আমি অতি শীঘ্রই এই লাহাবকে, আবু লাহাবকে আমি কি করব, জাহান্নামের আগুনে কি করব, জাহান্নামের অগ্নিশিখায় প্রবেশ করাবো। প্রিয় হাজরিন, আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব নয়, তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। আবু লাহাব হওয়ার কারণ হলো তার চেহারাটা লালচে বর্ণের, মানে চোখ মুখে তাকালে ফর্সা একে, তারপর গৌরবর্ণ, মানে ভিতর থেকে মানে কেমন যেন একটা রক্ত মানে ফেটে বেড়ে আসবে, এইরকম খুব সুন্দর চেহারা ছিল। এই জন্য সবাই তাকে আবু লাহাব বলতো। এই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অতি শীঘ্রই তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো। আমরাতুহু, শুধু তাই নয়, তোমার স্ত্রীকেও, তোমার স্ত্রীকেও। এখানে আমি একটা কথা বলে রাখি, কোনো ফ্যামিলিতে যদি স্ত্রী যদি সবসময় ইন্ধনদাতা হয় যে কোনো কাজে, স্বামী যতই আল্লাহর ওলি হোক সে ভালো থাকা পারবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছেই এই আবু লাহাব। এই আবু লাহাবের স্ত্রী, তার নাম ছিল আরওয়াম, আর একটা নাম ছিল ওরওয়াম। আরওয়া শব্দের অর্থ হচ্ছে চোখ টেরা। কী বলেন তো? চোখ টেরা। এই আরওয়ার আর একটা নাম ছিল উম্মে জামিল। প্রচুর ধন সম্পদের মালিক ছিল, ভীষণ অহংকারী লোক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আর আবু লাহাবের ঘর একসঙ্গে লাগানো ছিল প্রাচীর, বোঝেন প্রাচীর? আমাদের এই বাড়ি, এই মসজিদ আর মামুন ভাইয়ের বাড়ি, তাও মাঝখানে কিন্তু ফাঁকা আছে। আর ফাঁকা ছিল না, একই দেওয়াল, দেওয়ালটা কি একই, তাহলে ওপাশে ঘর এপাশে ঘর। এই আবু লাহাবের স্ত্রী দরজা দিয়ে ঘুরে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে উম্মে কুলসুম, জয়নাব, রোকাইয়া, ফাতেমা এরা যাতে বের হওয়ার সঙ্গে সঙ্গে যাদের পায়ে যাদের কাঁটা ফোটে, এই জন্য বন থেকে যারা কাঁটা নিয়ে আসে ওখানে বিছা দিত, কাঁটা নিয়ে আসা বিছা দিত। আরবে যদি দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ক্যাসাল লাগে না, অনুসন্ধান করে যদি দেখে এই ক্যাসাল কে লাগাছে, দেখা যাবে যে অনুসন্ধান করে ক্যাসাল লাগাছে হচ্ছে আবু লাহাবের স্ত্রী এই উম্মে জামিল। মানে ওই আরব সমাজে যত ক্যাসাল, গন্ডগোল, গিবত, পরচর্চা, চুগলখুরি, মহিলা মারামারি যা কিছু হেড ছিল হচ্ছে উম্মে জামিল। এত খারাপ মহিলা মানে ছিল, এতই খারাপ মহিলা। এবং সে খুব দ্রুত কবিতা বলতে পারত। এই সূরা যখন নাজিল হয়েছে, একটা পাথর নিয়ে আসা চলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। আপন চাচি তার ভাতিজাকে মারতে যাচ্ছে, শুধু ভাতিজাই হয় না, বিয়াও হয়, মারতে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এক জায়গায় একসঙ্গে দাঁড়িয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রাখা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হিংসুক নিন্দুক নারী আসতেছে, না জানি কিছু একটা হয়ে যাবে, বলছে যে ওমর তুমি ঘাবড়ায়ও না, আবু বকর তুমি ঘাবড়ায়ও না, তুমি চুপ থাকো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ, তুমি যখন এই কোরআনের দাওয়াতের উদ্দেশ্যে মানুষকে যখন কোরআনের তেলাওয়াত করো, তোমার মাঝে এবং তাদের মাঝে আমি একটা কি করে দেই, পর্দা সৃষ্টি করে দেই, যাতে তোমাকে তারা দেখতে না পায়। উম্মে জামিল আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্যই আসা বলছে, এই আবু বকর, তোমার সাথে নাকি ওই যে শয়তান আসলো, ওই শয়তানরা খুঁটিরে শুনো, আমার স্বামীর নামে একটা বলে কবিতা বলে সে বলে পাঠ করতেছে, বলে নাউজুবিল্লাহ, এটা কবিতা না আল্লাহর প্রেরিত কালাম, বলেন তো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওটা কবিতা নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তিনি কবিতা লেখেনও না।
কবিতা বলেন না, আল্লাহর কাছ থেকে ওহী এসেছে, সে ওহীটাই তিনি সবার কাছে বলেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর পাশেই দাঁড়া আছেন, তা কি হিজাবাম মাস্তুরা, তার চোখের একটা পর্দা ফেলে দিছে, উম্মে জামিল রসুলকে দেখতে পাচ্ছেন না। সুবহানাল্লাহ, কি একটা অলৌকিক মুজিজা। উপস্থিত অনেক সাহাবী ছিল, অনেক মুশরিকরা দেখে সবাই কি হয়ে গেল, অবাক হয়ে গেল। হাই সুবহানাল্লাহ, আমরা সবাই রসুলকে দেখতে পাচ্ছি, অথচ উম্মে জামিল কাছে আসে রসুলকে দেখতে পাচ্ছে না। কাছে আসা দেখবে, ওই যে রসুল যখন হিজরতের সময় বাড়ি ঘেরাও করা নিল, বাড়ি ঘেরাও করে যখন নিল, চারিদিক থেকে কাফের মুশরিকা মারার জন্য, হত্যা করার জন্য সবাই তলোয়ার বের করে নিল। আল্লাহ জিবরাইলকে পাঠা বললেন, রসুল আপনি উঠুন। ওটা বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা পড়া আপনি ফু দিয়া চারিদিকে বালুটা ছিটা দেন। সবাই জায়গা আছে, চোখের সামনে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেছিলেন, কেউ দেখতে পায়নি। এটা কার মুজিজা বলেন তো? আল্লাহর মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ করেছেন। প্রিয় হাজরিন, এই আল্লাহর দাওয়াত, আল্লাহর কালাম যতদিন দুনিয়া থাকবে ততদিন এটা চালু থাকবে। আজকের আলোচনা তো আর টানা যাবে না, যাই হোক আলোচনা এখানেই সমাপ্তি হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ামরাআতু হামলাতাল হাতাব, এবং তার স্ত্রী উম্মে জামিলকে আমি জাহান্নামে প্রবেশ করাবো, কেননা সে ইন্ধন বহন করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সেই কাল কিয়ামত যেদিন সংঘটিত হবে, আমি তার গলায় দুনিয়াতে যেমন কাঁটাগুলা কি করে, ওর কিন্তু প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও কোনো দাসী নেয় না, ওই দাসী না নিয়ে যায়, নিজে যা ওই বনে যা কাঠ সংগ্রহ করে, কাঁটা সংগ্রহ করে গলার ভিতরে ওই দড়ি দিয়ে টানালি আসে, যেটা কাঁটা যা থাকে সব রসুলের দুয়ারের সামনে বিছায় দেয়, আর খড়ি ওনার বাড়ির ভিতরে নিয়ে যায়। কেমন বদমাইশ মহিলা ছিল। আল্লাহ বলছেন, কালকে আমাদের যখন বিচার হবে, বিচারের দিবসে আমি তোমার গলায় ওই রকম খেজুর পাকানো একটা রশি দিব, আগুনের তৈরি একটা শিকল দিব, ওই শিকলটা তোমার গলায় থাকবে, এবং ওটা নিয়ে তোমাকে জাহান্নামে ফেলা দিব। সম্মানিত হাজরিন, যাই যেরকম করবে তার প্রতিফল সে সেরকম পাবে। এখান থেকে আপনাদের শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যবান ব্যক্তি কারা? সৌভাগ্যবান ব্যক্তি এক নম্বর হচ্ছে নেককার স্ত্রী। এক নম্বর কি বলেন তো? নেককার স্ত্রী। আচ্ছা, আবু লাহাব কি নেককার স্ত্রী পেয়েছিল? আমাদের লাগবে কি না? আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? এই হাদিস দেখলে এক নম্বর হচ্ছে নেককার স্ত্রী, যে স্ত্রী আপনাকে ফজরের সময় বলবে, এই ইয়ার বাপ ওটো যাও, আজান দিলে ইমাম সাহেব আর 10 মিনিট আছে, যা নামাজ পড়ে আসেন। আপনি ধরে নেবেন যে আপনার স্ত্রী এই পৃথিবীর মধ্যে সেরা স্ত্রী। আপনার স্ত্রী কি এই পৃথিবীর মধ্যে সেরা স্ত্রী। আর যে স্ত্রী নামাজের সময় হয়ে যায় কিন্তু কোনো দিন বলে না আপনি নামাজ পড়েন, ভাবে ধরেন আপনার স্ত্রী আপনার আসল স্ত্রী নয়। আপনি ভালো মতো খিলাচ্ছেন পড়াচ্ছেন দেখে আপনার আসে, যে কাপড় চুপুর টাকা পয়সা কম খরচ করবেন, পরের দিন থেকে আপনার ঝগড়া লাগা শুরু করে দেবে। 2 নম্বর, নেককার প্রতিবেশী। আপনি যদি সৌভাগ্যবান ব্যক্তি হতে চান, আপনার প্রতিবেশী যদি নেককার হয়, আপনি অত্যন্ত সুখী থাকবেন। প্রতিবেশী যদি ঝগড়াটা হয়, আপনার জীবন একটু অশান্তি। 3 নম্বর, আপনার যে একটা প্রশস্ত যদি বাড়ি থাকে, এর মতো আপনি সৌভাগ্যবান আর হতে পারে না। আপনার বাড়ি যেটাই হোক, মাটির হোক, খড়ের হোক, অথবা ইটেরই হোক, একটা থাকার মতো প্রশস্ত বাড়িঘর হলে এটা খুবই ভালো। এবং 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরামদায়ক গাড়ি, অর্থাৎ আপনি যে যানবাহন, এখনকার বর্তমানে যানবাহন হচ্ছে সবচেয়ে বড় আরামদায়ক যানবাহন, সেটা হচ্ছে প্রাইভেট হেলিকপ্টার। প্রাইভেট আমাদের সামর্থ্য নেই, তার নিচে হচ্ছে মাইক্রো, এরাও আমাদের সামর্থ্য নেই, তার নিচে হচ্ছে হুন্ডা, যাদের আছে আলহামদুলিল্লাহ। তারপরে যানবাহন যেটা সাইকেল, ঠিক কিনা? মানে এর নিচে এখন আর যানবাহন আছে। এর নিচে যে যানবাহন আপনার 2টা পা যদি আপনার সুস্থ থাকে, এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আপনার 2টা পা যদি সচল থাকে, যার পাও একটু সমস্যা যায়, দেখেন বাজারত করে চোখ দেয় পানি পারবে, হায় রে ভাই বাজারত জামা আবার ঘুরে আসতে আসতে আমার সমস্যা হয়ে যাবে। প্রিয় হাজরিন, আজকের এই আলোচনা থেকে, সূরা লাহাব থেকে
বড় একটা শিক্ষা। আল্লাহ রসুল হচ্ছেন বিআই, আবু লাহাব কি বিআই। আল্লাহ রসুল হচ্ছেন রসুল এবং নবী, তিনি সবার জন্য সুপারিশ করবেন। তার নিজের আপন চাচা আবু লাহাব রসুল হওয়া সত্ত্বেও কি সুপারিশ পাবে বলেন তো? আর আমরা চিন্তা ভাবনা করি যে আমি জীবনে নামাজ কালাম পড়িনি, আমার একটা বেটাক আমার অথবা আমার লাতিক না আমার বিটিক হাফেজ বানাই, এই হাফেজ হলে আমার জন্য কি করবে? সুপারিশ করবে। হবে বলেন তো? হবে সুপারিশ হবে? আপনার কথা আমার বুঝা পারেননি কথাটা। নবীর আপন চাচা হয়েও যদি সুপারিশ না পায়, আমার ছেলে যদি হাফেজ হয়, নেককার বান্দা হয়, তার সুপারিশ কাজে লাগবে বলেন তো? কাজে লাগবে? লাগবে না। তাহলে আমাদের কি করা লাগবে? আমাদেরকে প্রচুর আমল করা লাগবে। আমাদের কি করা লাগবে? প্রচুর পরিমাণে আমল করা লাগবে, নিজের জন্য নিজেদেরকে তৈরি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সূরা লাহাবের মধ্যে অল্প পরিসরের মধ্যে যতটুকু আমরা বোঝার চেষ্টা করলাম, অহংকারী ব্যক্তি ছিল আবু লাহাব। এই অহংকারীর পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।